আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো আজকেও চলে ব্লগ ভিডিও নিয়ে। সবাই আমার সাথে থেকে দেখবেন আমার ভিডিওগুলা। আপনারা যদি সাপোর্ট না করেন, শেয়ার না করেন, তাহলে তো মানে মনটাই নষ্ট হয়ে যাবে ভিডিও করার। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য আগ্রহ বাড়ে সেই চেষ্টা করবেন আপনারা, কারণ দেখবেন তো আজকে আমি কি পরা আছি দেখেন। মনে হয় জুম্বা, অনেক অনেক বড়। এটা নামাজ পড়ার ছালদি। দেখেন আমি টিপির উপরে তোয়ালে রেখে দিছি। আমি মাঝে মাঝে তোয়ালে রাখি টিপির উপরে। তো এই নামাজ পড়ার ছালটা অনেক ভালো লাগছে। দেখেন হাতের কাজটা আরো সুন্দর লাগতেছে। এই হাতেও আছে, এই যে ভালো লাগতেছে কেন জানি এটা। দেখেন কত বড়, মানে অনেক বড়। আমার হাজব্যান্ডের বলছি কাইটে দিতে, সে সময় পায় না, কাজ করে। এই দেখেন হাতলে পরে এরকম লাগে। নামাজ পড়ার জন্য তো আসলে অনেক বড়ই দরকার, কিন্তু আমারটা বেশি বড় হয়ে গেছে। এইটা পিছনে দেখেন সিস্টেম আছে, হিজাব সিস্টেমের। এটা পিছনে সুন্দর একটা ইয়ে আছে, মানে বানছি না, এটা দিয়েই আমি বানছি। অনেক সুন্দর লাগে এটা। আর ঘুষাই গেছে, মানে পড়া হয় নাই তো, এই জন্য কেমন যেন। আয়রন করলে ঠিক হয়ে যাবে। দেখাই আজকে আমি কি রান্না করেছি। এই মুটি আছে, এই তো আমার পাতিল। এটা খিচুড়ি দুপুরবেলা খাইছি। এই যে এখনো আছে এটা। আমার হাজব্যান্ড ওরকম বেশি খায় না, এই জন্য বেশি লাগে না। তো এই যে আমার রুম। একদিন সময় করে আমি হোম ট্যুর দিব। দেখেন আমার ড্রেসিং টেবিল একদম জুম্বা। আর এটা জমজম কূপের পানি। এটা আমার হাজব্যান্ড আনছে, না সরি, আমার হাজব্যান্ড আনে নাই, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আনছে। তো এখান থেকে আমার হাজব্যান্ড নিছে আর কি। কি অবস্থা, না না অ্যাভয়েড করবেন, একদম গুছানো না। তো আজকে একটা কথা শেয়ার করতে আসলাম আপনাদের সাথে, যে টাকা পয়সা দুনিয়াতে এতটাই প্রয়োজন মানুষের। টাকা পয়সা আর কিচ্ছু লাগে না। আপনার যদি টাকা থাকে তাহলে আর কোনো কিছু দরকার নেই আপনার। কেন বলতেছি, কারণ আছে, কারণ যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার কাছে সব পাওয়া যাবে, সব আছে। আত্মীয় স্বজন সবাই আপনার একদম খাতির যত্ন সব কিছুই করবে। আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে বুঝবেন দুনিয়াটা কি। তখন দুনিয়ার মানুষগুলাই অন্যরকম হয়ে যাবে আপনার সাথে। থাকে না সেই বুঝে টাকা পয়সার মূল্য কতটুক। কারণ আজকে আপনার ঘরে চাল নাই, ডাল নাই, আপনারা কেউ দিবে না। আপনারা কেউ এসে দিবে না যে তুমি না খায় আসছো, তোমাকে দেখি 2 কেজি চাল দিই, তোমাকে কেউ দিবে না। এটাই। কিন্তু তুমি যদি আজকে অপরাধ করো, সমাজের প্রত্যেকটা মানুষ তোমাকে বাজে মন্তব্য করবে, সব কিছু করবে। এটাই সমাজ, কি বলবো। তাই তোমরা সবাই নিজের ইনকাম করো, নিজের মতো করে চলো। কারো কথা শোনার কোনো দরকার নেই। কেউ যদি তোমাকে খারাপ মন্তব্য করে, ঠিক আছে করুক, কোনো সমস্যা নেই। এই দুনিয়াতে কেউ কারো না। আজকে যদি আপনার কাছে টাকা পয়সা থাকে তাহলে আপনি সবার কাছে ভালো হবেন। আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে কেউ আপনাকে ভালোবাসবে না। টাকার উপরে নির্ভর করে আপনার মানে স্থানটা কার কাছে কেমন। যদি আপনার কাছে টাকা থাকে আজকে, আপনি হ্যাপি থাকতে পারবেন, আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন। আর যদি টাকা না থাকে তাহলে আপনার ঘরে কেউ এসে বলবে না যে তুই না খেয়ে আসিস, নে 2 টাকা নে, বা চাল নে তুই খা,
কেউ বলবে না, কারণ স্বার্থের এই দুনিয়াটা সবাই স্বার্থপর। স্বার্থের জন্য সবাই সবাইকে ভালোবাসে, স্বার্থ ছাড়া কেউ কারো ভালোবাসে না। যদি বলে অনেকে বলে ভালো থাকার জন্য, ভালো লাগার জন্য অনেকে বলে এই যে তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, কিন্তু এটা ডিপেন্ড করতেছে আপনার অবস্থানকে, না আপনি কোন অবস্থানে আছেন। যদি আপনি ভালো অবস্থানে থাকেন, অবশ্যই আপনার পিছনে অনেক মানুষ ঘুরবে আপনার সঙ্গ দেওয়ার জন্য। আর যদি আপনি খারাপ অবস্থানে থাকেন, তাহলে দুনিয়াটা কি আপনি বুঝবেন ভালো করেই। দুনিয়াটাই এরকম রে ভাই, টাকার উপরেও নির্ভর করে আপনার দুনিয়াটা সুন্দর হবে নাকি। আজকে যদি আপনার কাছে টাকা থাকে, আপনার মন খারাপ, আপনি কোথাও যাই ঘুরতে পারবেন, অটোমেটিকলি আপনার মন ভালো হয়ে যাইব। এটাই তো, টাকা ইনকাম করেন। বাস্তবতা এরকম একটা জিনিস, ছোট মানুষকেও বড় বানাই দেয়। দুনিয়াটাই এরকম। আমি অনেক দেখছি রাস্তাঘাটে 10-12 বছরের একটা ছেলে রিক্সা চালাইতেছে, কাজ করতেছে, মাঠে কাজ করতেছে, তার বাস্তবতাটা অনেক কঠিন, এই জন্য সে এত কম বয়সে কাজ করে। কিন্তু অনেকে আবার দেখছি যে মনে হয় 19-20 হয়ে গেছে বয়স, একটা ছেলে কাজ করতেছে না, বাবার উপরে ডিপেন্ড করতেছে তার ভবিষ্যৎ, কারণ তাদের টাকা পয়সা আছে। আর যারা গরিব, টাকা পয়সা নাই, তাদের বাস্তবতা, তাদের জীবন অন্যরকম, কঠিন। এটা বড় লোকরা বুঝবে না, যারা গরিব আমাদের মতো। না, আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করতেছি আল্লাহর, আলহামদুলিল্লাহ আছে। আমি ইউটিউব করি শখের বয়সে, শখের বিষয়ে, যে ভালো লাগে ভিডিও করি, এই জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। আসলে মানে আমার হাজব্যান্ডের কাছে আসছি সৌদি আরবে, অনেক দিন হয়ে গেল, এই তো আর 2-3 মাস আছি, তারপরে দেশে চলে যাব। ঘরের ভিতরে থাকি তো, এই রুমটায় আমি সারাদিন থাকি। ওইখানে কিচেন রুম আছে, বাথরুম আছে, সারাদিন এইখানে। নিচে যাওয়া হয় মাঝে মাঝে একটু ঘোরার জন্য আমার হাজব্যান্ডের সাথে, এইটুকুই। তাছাড়া আমার বের হওয়া হয় না বেশি। রুমের ভিতরে কিন্তু রান্না বান্না করি, খাই দাই, ব্যাস, আর কোনো কাজ নাই। আর মোবাইল টিপা সারাদিন, কি করব। আর বাড়িতে কথা বলছিলাম, এইটুকুই। আমি তো মানে বাংলাদেশ থেকে যখন আমার হাজব্যান্ড আনতেছিল না, একটু কাগজপত্র অনেক সমস্যা দিচ্ছিল, আসা দেরি হয়েছিল, এত মানে তাড়াতাড়ি করছিলাম, তাড়াতাড়ি নাও আমার ভালো লাগতেছে না। কিন্তু এইখানে আসার পরে এক এক রুমের ভিতরে থাকতে থাকতে এখন আর ভালো লাগে না। আমার ফুপু শাশুড়ি আছে, সে এই তো জানুয়ারিতে আসবে, ইনশাল্লাহ আর একা থাকতে হইব না। মাঝখানে আসছিল, চলে গেছে আর কি, হ্যাঁ দরকারে বাংলাদেশে, হ্যাঁ এইখানেই থাকে। হ্যাঁ আসলে আর একা একা মনে হবে না, তার রুমে যাই, তারপর কথা বলে অনেক ভালো লাগে। তো আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি আপনাদের চ্যানেলে যাই ঘুরে আসবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন ভোরের শিশির চ্যানেলটা। বাই বাই সবাইকে।